নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ জানাই সৌমনীল দে, বিশাল দাস, অরবিন্দ শর্মা, প্রীতম, তুতুন পাল, সৌমিক মুখার্জি সবাইকে। তোমরা সবাই আমার ভিডিও দেখছো আর আমায় এত ভালোবাসা দিচ্ছ তার জন্য। সৌমিক মুখার্জি, আমিও যদি আগে জানতাম যে তুমি আসানসোলেই থাকো তাহলে তোমার সাথেও আমার দেখা হয়ে যেত। আমি আসলে একদিনের জন্যই আসানসোল গেছিলাম। আমার অনেক বন্ধুরাই আমার পুজোর জোগাড় কিংবা ঠাকুর সাজানোর ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসো, আমি সেটা জানি। অনেক বন্ধুরাই আমায় কমেন্টে জানাচ্ছে গত দুদিন ধরে, দাদা কিভাবে মা অন্নপূর্ণার জগদ্ধাত্রী বেশ করলে, সেইটার গল্প একটু আমাদের সাথে করো। হ্যাঁ, আজকে অবশ্যই সে সব গল্পই তোমাদের সাথে করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে জগদ্ধাত্রী কে। জগদ্ধাত্রী হলেন তান্ত্রিক দুর্গা। দুর্গা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মায়ের দশভুজা স্বরূপ, যিনি সিংহের ওপর দাঁড়িয়ে অসুর বা মহিষ দলন করছেন 10 হাতে। কিন্তু এই জগদ্ধাত্রী কিন্তু তান্ত্রিক দুর্গা। তিনি জগতের ধাত্রী স্বরূপা, জগৎকে ধারণ করে রয়েছেন, তাই তিনি জগদ্ধাত্রী। কেন উপনিষদে মায়ের জগদ্ধাত্রী রূপের বর্ণনা পাই। এইখানে উমা হৈমবতী একগুচ্ছ তৃণের দহন করার পরীক্ষা রেখেছিল দেবতাদের সামনে। এই তৃণগুচ্ছ দহন করার মাধ্যমেই তিনি দেবতাদের শক্তি পরীক্ষা করতে গেছিলেন। দেবতারা অহংকারের বশবর্তী হয়ে তৃণগুচ্ছকে সামান্য মনে করে তাকে পোড়াবার চেষ্টা করেছিল, কিন্তু সকল দেবতাই তাতে ব্যর্থ হয়েছিল। তখনই তারা নিজের ভুল বুঝতে পেরে দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করলে মা জগদ্ধাত্রী রূপে আবির্ভূতা হয়ে তাদের দর্শন দেন। সুতরাং ওই কেন উপনিষদের রেফারেন্স টেনে বলা যেতেই পারে এই উমা হৈমবতী হলেন জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী চতুর্ভুজা দেবী, বালার্ক সদৃশ তনু তার, সিংহের ওপর আরূঢ় দেবী, শঙ্খচক্র তীর ধনুক হাতে বিরাজ করছেন, আর পায়ের কাছে রয়েছে গজমুণ্ড। এই গজমুণ্ডের কিন্তু সিগনিফিকেন্স খুব মাহাত্ম্যপূর্ণ। মানুষের মন মত্ত হস্তির ন্যায় অহংকারে পূর্ণ, আর সিংহ থাবা দিয়ে সেই গজমুণ্ডের বিনাশ করছে, অর্থাৎ সে মত্ত হস্তিকে সিংহ নিয়ন্ত্রণ করছে। এই হলো জগদ্ধাত্রীর পায়ের তলায় সিংহের ব্যাখ্যা। আমাদের মনের অহংকার দেবী গজমুণ্ডের স্বরূপে নিজের পায়ের কাছে রেখে নাশ করেন, যেরকমটি ঠিক করেছিলেন দেবতাদের অহংকার নাশ ওই তৃণগুচ্ছ দহনের মাধ্যমে। তোমাদের তো সে গল্প করলামই বন্ধুরা। আসলে এখনকার দিনে আমাদের মধ্যে জানো বন্ধুরা, অনেক বেশি অহংকার। কেউ ধরো আমরা ভালো ঠাকুর সাজাই তাই নিয়ে আমরা অহংকার করি, কেউ ভালো ফুলের মালা পরাই তাই নিয়ে অহংকার করি, কেউ বা খুব সুন্দর আঁকি সেইটা নিয়ে আমাদের অহংকারের শেষ নেই, নিজেকে খুব বড় শিল্পী ভাবি, তখন কারোর সাথে ভালোভাবে কথা বলতেও চাই না। সে যাই হোক বন্ধুরা, আমি অন্যের কথা না বলে নিজেরই একখানা ছোট্ট গল্প তোমাদের সাথে আজকে ভাগ করি। ঠাকুর সাজাতে সাজাতে এই গল্পটুকু তোমরা একটু শোনো। আমি আগে প্রচুর দামি ফুল দিয়ে ঠাকুর সাজাতাম, ঠাকুরের শৃঙ্গার করতাম। তাতে কি ফুল না ছিল, জারবেরা, ওরিয়েন্টাল লিলি, গ্ল্যাডুলি, এই সমস্ত দামি দামি ফুল দিয়ে আমি ফুলদানি সাজাতাম, আর ঠাকুরের মালাতেও আমার থাকতো বিভিন্ন রকম বৈচিত্র্য। এই নিয়ে একসময় আমার মনে কিন্তু অহংকার জেগে গেছিল। লোকে আমায় ভালো বলছে, সেটা শুনতে শুনতে আমার মনে ওই অহংকারটা জেগেছে, আমি খুব ভালো ফুলমালা দিয়ে পুজো করি, আমার মতন কেউ ফুলমালা দিতে পারবে না। তো খুব ভালো, আমি তো এরকম অহংকার করেই রেখেছি নিজের মনে, মুখে হয়তো প্রকাশ করিনি কারোর কাছে, কিন্তু মনে কিন্তু আমার এই নিয়ে যথেষ্ট অহংকার ছিল। এই অহংকার কিন্তু এই ভগবতী মহামায়া অচিরেই নাশ করেছিলেন। কিভাবে নাশ করেছিলেন জানেন বন্ধুরা? 2020 সালে যখন কোভিড এলো, ঠিক অন্নপূর্ণা পুজো মার্চ মাসে, একটু ভেবে দেখুন, 21শে মার্চ থেকে আমরা সকলে মোটামুটি লকডাউনের আওতায় চলে এসেছি, আর সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আর সে বছর অন্নপূর্ণা পুজো
মার্চ মাসের শেষে কি এপ্রিলের একদম শুরুতে পড়েছিল, হয়তো 29শে মার্চ পড়েছিল, আমার ঠিক মনে নেই। যদি কারোর মনে থাকে সেই বছরের অন্নপূর্ণা পুজোর ডেট অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো খুব ভালো, সব কিছু তো বন্ধ হয়ে গেল। পুজোর আগে থেকে কত রকম প্ল্যানিং করেছিলাম, ঠাকুরকে এই মালা পরাবো ওই মালা পরাবো, এখন তো কিছুই পাচ্ছি না, পুজোর ফুলটুকুও পাচ্ছি না। আর তখন ছাদের বাগানেও এত ফুল ফুটতো না। তখন আমার এক বন্ধু শরণাপন্ন হয়েছিলাম, ফেসবুকেরই বন্ধু। বলেছিলাম যে তোমার বাগানে তো অনেক ফুল হয়, তোমার বাগান থেকে একটু আমায় ফুল দেবে। কিন্তু সেও আমায় না করে দেয়, কারণ না তারও নিত্য পুজোর ফুল লাগবে, খুব স্বাভাবিক ব্যাপার বন্ধুরা। তখন তো আমার মাথায় হাত, তাহলে কি আমি মায়ের পুজো করবো না? তখন গিয়ে আমি বুঝেছিলাম যে আমি যে অহংকারের বশে ভেবেছিলাম যে আমি সব থেকে ভালো ফুলে পুজো করি, মা সেই অহংকার বিনাশ করতেই হয়তো এই ব্যবস্থা করেছেন। কিন্তু কি করব, মায়ের পুজো তো করবোই, আমি তো খুব নাছোড়বান্দা এই ব্যাপারে। আমি তখন কি করেছিলাম, প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল ভোরবেলা বেরিয়ে বেরিয়ে চুরি করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, চুরি করেছিলাম। আবার সেই চুরির কথা তোমাদের সাথে ভাগও করে নিচ্ছি। কিরকম নির্লজ্জ হয়ে গেছি বলো। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। ভোরবেলা একবারে 3:30-টের সময় উঠে আমি ফুল চুরি করতে বেরিয়ে যেতাম। সেইভাবে 3 দিন ফুল চুরি করার পর আমি পুজোর ফুল জোগাড় করতে পেরেছিলাম। আর পুজোর দিন সকালে এক জায়গায় জবার মালা পেয়েছিলাম আর হলুদ গাঁদার মালা পেয়েছিলাম, সেই দিয়েই মায়ের পুজো করেছিলাম। আর গাছ থেকে প্রচুর করবী ফুল তুলেছিলাম, সেই করবীর মালা গেঁথে দিয়েছিলাম মা অন্নদার জন্য। মাকে কিন্তু সে বছরেই সব থেকে বেশি সুন্দর দেখতে লেগেছিল। আসলে সম্পূর্ণ আড়ম্বরহীন অন্তরের ভক্তি দিয়ে পুজো করেছি তো, তাই জন্যই হয়তো মা অত সুন্দরভাবে সেবারের পুজোয় কিন্তু কোনো লোক সংখ্যাও ছিল না। মোটে আমরা 4 জন, আমি, বাবা, মা আর আমার ভাই, এই 4 জন মিলেই সেরেছিলাম অন্নপূর্ণা পুজো। ভালোই লেগেছিল, খুব যৎসামান্য আয়োজনে করেছিলাম। মায়ের হয়তো এরকম আড়ম্বরবিহীন পুজোই সে বছর নিতে ইচ্ছা করেছিল। যাই হোক, এরপর থেকে কিন্তু আমি আর কোনোদিনও আমার এটা আছে ওটা আছে বলে অহংকার কখনো করিনি। কারণ না, আমি জানি অহংকার করলেই ভগবতী ওই ওপর থেকে বসে দেখছে, সেইটা নিয়েই আমাকে একখানা লম্বা বাঁশ গুছিয়ে দিয়ে দেবে। তাই জন্যই বন্ধুরা একখানাই রিকোয়েস্ট তোমাদের কাছে করব, আমরা হয়তো অনেক কিছুই ভালো পারি, কিন্তু সেটা নিয়ে অহংকার কিন্তু কখনো করো না। কারণ সবসময় মনে রাখবে, অহংকারই কিন্তু আমাদের পতনের কারণ। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেবতার শৃঙ্গারের ভিডিও দেখানো হয়ে গেল। দেবতার শৃঙ্গার দেখানোর সময় অনেক শালীনতা, অনেক রেস্ট্রিকশন বজায় রাখতে হয়, তাই পুরোটা হয়তো তোমাদের সাথে ভাগ করে উঠতে পারি না। কেন এই কথা বলছি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যার আমরা সেবা পুজো করি তাকে এরকম প্রকাশ্যে ক্যামেরার সামনে রাখা যায় না জামা কাপড় ছাড়ানোর সময়। তাই যতটা পারলাম ততটা শালীনতা বজায় রেখে তোমার সাথে ভিডিওটা ভাগ করলাম। আর পুজোর জন্য আমি বের করে নিয়েছিলাম যৎ সামান্য বাসন। এখন তোমরা ভাবতেই পারো, আরে জগদ্ধাত্রী পূজা করছে, তাহলে এইটুকু বাসন কেন বার করেছে, কিংবা একটা ষোড়শ কেন সাজিয়েছে দাদা। আসলে জগদ্ধাত্রী পুজোটা আমি খুব সংক্ষিপ্ত আকারে করেছিলাম। তার কারণ ওই দিনকে আমার আরো অনেক রকমের কাজ ছিল, আর জগদ্ধাত্রী পুজো আমি বাড়িতে করিও না। আমি তাই জন্য শুধুমাত্র নবমীর দিন একখানা ষোড়শ দিয়ে মায়ের আবরণের পুজো করেছিলাম। জগদ্ধাত্রী পুজো কিন্তু করার অনেক রকম নিয়ম আছে। তার মধ্যে এই নবমী কল্পে একটা, মানে নবমীর দিন একবার পুজো করারও নিয়ম আছে। নবমীর দিন 3 কল্পের পুজো, অর্থাৎ সাত্ত্বিক, রাজসিক আর তামসিক পুজো করারও বিধান রয়েছে। আবার 3 দিন ধরেও জগদ্ধাত্রী পুজো করার বিধান রয়েছে তন্ত্রে। এই কথা তো তোমরা সকলেই জানো। তাই জন্য আমি সব থেকে সংক্ষিপ্ত আকারের পুজোটাই বেছে নিয়েছিলাম। আমার ঠাকুর সাজানো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর জানো তো বন্ধুরা, হাওড়ায় গেছিলাম জগদ্ধাত্রী পুজোর ঠিক আগের দিন বিকালবেলা। গিয়ে হাওড়া মার্কেট থেকে ফুলগুলো নিয়ে গেছিলাম। ফুলের দাম মোটামুটিই ছিল, তবে খুব বেশি ফুল কিংবা খুব দামি মালা আমি কিনিনি। মালার মধ্যে আমি যেটা ভালো পেয়েছিলাম সেটা হলো পাহাড়ি জুঁয়ের মালা। এখন ওই শীতের শুরুতে যে পাহাড়ি জুঁই পাওয়া যাচ্ছে, সেটা দেখেই আমি অবাক হয়ে গেছি। ফুলঘাটে আমার ফুল কিনতে যেতে কিন্তু ভালোই লাগে। কলকাতায় যারা থাকো তারা কে কে ফুলঘাট থেকে ফুল কেনো অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না। আর পুজোর দিন সকালবেলা
চলে গেছিলাম ছাদে, গিয়ে ফুল তুলছিলাম। গাছে সেদিনকে অনেকগুলোই ফুল হয়েছিল, নাকচাপা, দুখানা হলুদ জবা, টগর, এইসব সব ফুলই তুলে নিয়েছিলাম। গাছের ফুলে পুজো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। ছাদের উপর অল্প কটাই গাছ লাগিয়েছি, দেখি ধীরে ধীরে গাছের সংখ্যা বাড়াবো। এই জগদ্ধাত্রী পুজো আমি খুব সংক্ষিপ্ত আকারে করে নিয়েছিলাম, তাই একখানাই ষোড়শ সাজিয়েছিলাম। আর আমি সব সময় যেদিন পুজো থাকে তার আগের দিন ষোড়শের থালায় যাবতীয় জিনিসপত্রগুলো দিয়ে রাখি, কিংবা গ্লাস বাসন যেগুলো যা লাগবে সেইগুলো সবই বের করে রেখে দিই। তাহলে কি বলতো বন্ধুরা, পুজোর দিন পুজো করতে অনেক বেশি সুবিধা হয়। আর এই দেখো বন্ধুরা, আমার কাঠগোলাপ গাছটা দিনকে দিন লম্বা হয়ে যাচ্ছে, এটাকে মনে হয় কেটে রিপোর্টিং করতে হবে, ভয়ের চোটে করছি না, যদি গাছ মরে যায়। পুজোর দিন ভোরবেলা উঠে যে কাজগুলো করেছি সেটা কিছুই না, গাছ থেকে ফুলগুলোকে নামিয়েছি, ঠাকুরের নিত্য পুজোর জন্য যেটুকু নৈবেদ্য করতে হয় সেটুকু নৈবেদ্য করেছি, আর এই যে পঞ্চপ্রদীপ কর্পূরদানি এগুলো সাজিয়ে নিচ্ছিলাম দেবতার আরতি করব বলে। ষোড়শে কি কি দিই এতদিনে আমার ভিডিও দেখে তোমরা কম বেশি সবাই জেনে গেছো, তাও একবার বলে দিই। ষোড়শে আমি সব সংক্ষিপ্ত আকারে ষোড়শ করি। তাতে হচ্ছে পাদ্যের যে জল দিই তার মধ্যে শ্যামা চাল আর দুব্ব আর যন্ত্রপুষ্প দিই, আর আচমনীয় পুনরাচমনীয় গুলোতে দিই হচ্ছে কোক্কল বাটা, জায়ফল এইসব, আর স্নানীয়তে দিই সুগন্ধি, চন্দন, অগরু, গোলাপ জল এইসব। এইভাবেই আমি ষোড়শ সাজিয়ে নিই। মোটামুটি কেমন হয়েছিল আমার পুজোর জোগাড় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলো না। আর আমার ভিডিও আবার কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, তাহলে বুঝবো কজন নতুন লোকের কাছে আমার এই ভিডিওটা যাচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু জগদ্ধাত্রী পুজোয় পুজো করে তারপরে ঠাকুর দেখতেও বেরিয়েছিলাম, বাড়ির ঠাকুর। সেই বাড়ির ঠাকুরের পুজোর ভিডিওগুলো তোমাদেরকে ধীরে ধীরে ভাগ করে নেবো, একটু সাথে থেকো আর একটু ধৈর্য ধরে দেখো। আসলে নানান রকম কাজে ব্যস্ত থাকি তো, তাই জন্য ভিডিওগুলো পরপর পরপর আর এডিট করা হয়ে ওঠে না, তাই জন্য ভিডিও দিতে একটু দেরি হয়। চেষ্টা করি তাড়াতাড়ি দেওয়ার, কিন্তু তাও একটু দেরি হয়ে যায়। আর দুব্ব থেকে শুরু করে সবকিছুই আমি আগে থেকে বেছে রেখেছিলাম। অর্ঘ্যে আমি সবসময় চেষ্টা করি 108টা দুব্ব দেওয়ার, আর যদি না পারি তাহলে 28টা দুব্ব দিই। 8টা দুব্ব দিয়েও অর্ঘ্য দেওয়া যায় দেবতাকে, সেটা নিশ্চয়ই জানো বন্ধুরা, অনেকে আবার 3টে দুব্ব দিয়েও দেয়। আর এই দেখো বন্ধুরা, কত জবা ফুল কিনেছিলাম, জবা ফুল, টগর ফুলের মালা এইসব কিনেছিলাম। জবা ফুল পরালে মাকে বেশ ভাল লাগে, আমার তো মাকে জবা ফুল পরিয়ে দেখতেই বেশি ভাল লাগে। জবা ফুলে মা ফোটে ভালো, অন্যান্য যে কোনো ফ্যান্সি ফুলের থেকে জবা, হলুদ গাঁদা এই সাধারণ ফুলের মালাতেই দেবতার রূপ বেশি খোলে। আর মা বারবার ধরে নিজের মাথা থেকে মুকুটটা খুলে রেখেছিল, তাই জন্য মালা পরাবার সময় এই মুকুটগুলোকে সব খুলে রেখে তারপর মাকে মালা পরিয়ে দিচ্ছিলাম। নিয়ে আরো একটা কথা কিন্তু বন্ধুরা তোমাদের সাথে একটু ভাগ করে নিই। এই জগদ্ধাত্রী পুজো কিন্তু পুরোটাই তান্ত্রিক পুজো, তান্ত্রিক আচারে দেবী জগদ্ধাত্রীর পূজা হয়। আসলে দেবী পুজোর উল্লেখ কিন্তু সর্বপ্রথম মায়াতন্ত্রে দেওয়া হয়েছিল। মায়াতন্ত্রে দেওয়া হয়েছিল বলেই জগদ্ধাত্রীকে তান্ত্রিক রূপেই পুজো করা হয়। যদিও বা বঙ্গদেশে রঘুনন্দনের স্মৃতি থেকে পুজোর পদ্ধতি পাওয়া গেছে দুর্গা পুজোর ক্ষেত্রে, তাই জন্য সেই পদ্ধতি হিসাবে দেখতে গেলে বঙ্গদেশের বেশিরভাগ পুজোই স্মার্ত পুজো হিসাবে করা হয়। জগদ্ধাত্রী স্মার্ত রীতিতে পুজো হয়তো হতেই পারে, কিন্তু দেবীর শাক্তাচারের পুজোই কিন্তু মানে তন্ত্রবিহিত পুজোই কিন্তু দেবীর প্রিয়। তার কারণ দেবীর স্তবেও আমরা বলছি শাক্তাচারও প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে। তাই জন্য জগদ্ধাত্রী কিন্তু তান্ত্রিক দেবী, তান্ত্রিক দুর্গা, এইটা আমাদের ভুলে গেলে চলবে না। এইবার আগেই আমরা বলেছিলাম যে পুজোর ক্ষেত্রে অনেক রকম নিয়ম থাকে, যারা যে মতেই দীক্ষিত হোক না কেন মায়ের পুজো তারা তাদের মত হিসাবেই করে। যেমন কোনো কৌলো যদি মায়ের পুজো করে সে তার মতন পঞ্চমাকারের প্রকাশ্যে দিয়ে পুজো করবে, আবার
কেউ যদি কোনো শাক্ত যদি সম্পূর্ণ কৌল না হয়, সে দক্ষিণাচারের রীতিতে মায়ের পুজো করবে। এরকম ভাবেই মায়ের পুজো বঙ্গদেশে হয়ে আসছে। আমি খুব সামান্য নিয়মেই মায়ের পুজো করেছিলাম। দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুষ্পপত্রটাও সাজানো হয়ে গেছে। আর গাছের ফুলে পুষ্পপত্র সাজাতে কিন্তু বেশ ভালো লাগে। জবাগুলো আগের দিন কিনেছিলাম, খুব একখানা বুঝে কিনতে পারিনি, এই জন্য জবাগুলো যেন ফুটেই শুকিয়ে গেছে। আর নৈবেদ্যতেও আমি কিন্তু গোটা ফল ধুয়ে নিয়ে মায়ের নৈবেদ্য করেছিলাম। 5 কলাই গোটা ফল, চালের মধ্যে একটু ঘি মধু দিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি, দই, পান এইসব দিয়ে নৈবেদ্য করে নিয়েছিলাম। খুব সামান্য উপায়ে করা নৈবেদ্য। 2খানা নৈবেদ্য করেছিলাম, একখানা জগদ্ধাত্রীর মূল নৈবেদ্য, আরেকটা সাবরণ দেবীর নৈবেদ্য। পুজোর ভিডিও যখন করি বন্ধুরা, অনেক কিছু কেটে দিতে হয়, কারণ না ভিডিওর লেন্থটা না অহেতুক বড় হয়ে যায়। আর এত বড় ভিডিও আমি জানি বন্ধুরা কেউই কিন্তু ধৈর্য ধরে তোমরা দেখো না। যাই হোক, তাও আমি আশা করব আমি যে ভিডিওগুলো করি সেগুলো আমি যথেষ্ট খাটনির সাথেই করি। তোমরা যদি সমস্ত ভিডিওগুলো দেখো তাহলে আমারই খুব ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি আমার পুজোর জোগাড় হয়ে গেছে। আর পুজোর জোগাড় সম্পূর্ণ হওয়ার পর আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে নিত্য পূজিত দেবতাদের নৈবেদ্যটা খুব তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছিলাম। খুব সামান্য পরিমাণে মিষ্টি কিনেছিলাম, তাই লাড্ডুগুলোকে এরকম ভাগ করে করে দিয়েছি। আর দেখো বন্ধুরা, জবার মালা পরিয়ে মাকে কেমন লাগছে। আমার পুজোর জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কোনো সাজেশন যদি থাকে সেটাও কিন্তু অবশ্যই আমায় জানিও। তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। মোটামুটি পুজোর জোগাড় সেরে পুজো করতে বসেছিলাম সকাল 8টার সময়, আর পুজো শেষ হয়েছে প্রায় 11:15টার সময়। যারা বৃহৎ আকারে একদিনেই 3 কল্পের জগদ্ধাত্রী পুজো করে তাদেরকে আমি কুর্নিশ জানাই। প্রচণ্ড লোকবল তো যেরকম লাগে সেরকম পুরোহিতকে সমর্থও হতে হয়, নয় মায়ের একসাথে এত বড় পুজো করা অসম্ভব। যাই হোক বন্ধুরা, তারপরে আরতি করে নিয়েছিলাম। আর আরতি শেষ করেই চলে গেছিলাম বাড়ির ঠাকুরগুলো দেখতে। তোমাদেরকে তো আগেই বলেছিলাম বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোয় বাড়ির ঠাকুরগুলো দেখেছি, আর সেটাও তোমাদের সাথে ভাগ করে নেব। পুজো শেষ হয়েছে ওই 11:15টার সময়, আর আমরা তারপরেই কোনো রকমে মায়ের একটু প্রসাদ মুখে দিয়েছি, আর এই 11:35-এর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি বাসে করে ঠাকুর দেখতে, বাড়ির ঠাকুরগুলো। আসছি পরবর্তী ব্লগে, ততক্ষণ অবধি আমার পাশে থাকুন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন।